আলোচনার এই পর্বে আমরা আলোচনা করব 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর ধারাবাহিক আলোচনা 9.2 এর। কেমন? 15 নম্বর প্রশ্ন লেখা আছে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয় বা 15 ডিগ্রি হয়, তাহলে আমরা এই প্রশ্নের সলিউশনে কিভাবে যাচ্ছি দেখো। দেওয়াই আছে এর মান 15 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি। কেমন? তাহলে এই এর মানটা আমরা বাম পক্ষে বসাবো, রেজাল্ট বের করব। ডান পক্ষে বসাবো, রেজাল্ট বের করবো। যদি রেজাল্ট দুটোটা মিলে যায় তাহলে আমরা বলবো বাম পক্ষ আর ডান পক্ষ সমান। সেই হিসাবে লেফট হ্যান্ড সাইডে লেখা আছে sin 3a, আমরা sin 3a লিখলাম। সাইনের জায়গায় সাইন আছে, 3 জায়গায় 3 আছে, এর জায়গায় 15টা লিখবো। কিন্তু কিভাবে লিখবো? যেহেতু 3 এর সাথে এর সম্পর্ক গুণ, এই যে গুণ সম্পর্ক, আমরা গুণ দিলাম, আমরা ফোঁটা দিলেও হবে 15 ডিগ্রি। কেমন? ব্র্যাকেট দিয়ে আটকে দিবে, পুরোটা একটা ডিগ্রি বোঝাবে। তাহলে সাইনের জায়গায় আছে 3 15 45 অর্থাৎ 45 ডিগ্রি। আর আমরা সূত্র বা ডিগ্রির মান থেকে জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সেটা আবার cos 45 ডিগ্রির জন্য প্রযোজ্য। তার মানে sin 45 ডিগ্রিতে তুমি যে মানটা পাবে 1/√2, cos 45 ডিগ্রিতে সেই মানটাই পাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 1/√2। লেফট হ্যান্ড সাইডে আমাদের মান বের হয়ে গেছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো সেম মান বের হয় কিনা। কেমন? লেখা আছে cos 3a, cos এর জায়গায় cos আছে, 3 এর জায়গায় 3 আছে, এর সাথে 3 এর গুণ সম্পর্ক, তাই গুণ দিলাম। এর পরিবর্তে আমরা 15 ডিগ্রি লিখলাম, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আটকে রাখো। তাহলে cos কত পাচ্ছি আমরা? 45 ডিগ্রি পাচ্ছি। ওই যে এখান থেকে আমরা শিখে গেছি cos 45 ডিগ্রি মানে 1/√2, সেই হিসাবে এটা রেজাল্টটা 1/√2। তাহলে আমরা দেখলাম বাম পক্ষে যে রেজাল্টটা পেলাম ডান পক্ষে সে একই রেজাল্ট পেলাম। তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এইটুকু আশা করি ক্লিয়ার। দেখাইতে বললে লিখবে শোড, SHOWED, শোড লিখবে। প্রমাণ করতে বললে প্রুফ লিখবে। যেহেতু আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা শোড লিখলাম। আমরা অলরেডি 15 নম্বর অঙ্কটা শেষ করে দিচ্ছি। কেমন? এবার আমাদের পালা হচ্ছে 16 নম্বরের পালা। 16 নম্বরে কি লিখছে আমরা একটু দেখি। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বরে দেওয়া আছে দেখো, যদি a ইকুয়াল 30 ডিগ্রি, তার মানে আগের অঙ্কের মতো মান হিসাবে এর মান দিচ্ছে 30 ডিগ্রি। প্রশ্নটা লেখা আছে sin 2a ইকুয়াল 210a বাই 1 প্লাস 10 স্কয়ার। তাহলে আমাদের দেওয়া আছে অংশের মধ্যে এর মান হিসেবে দেওয়া আছে 30 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইডে কি লিখছে আমরা একটু দেখি। sin 2a লেখা, আগের মতো এই সাইনের জায়গায় সাইন লিখবো, টুর জায়গায় 2 লিখবো, এর জায়গায় 30 ডিগ্রি লিখবো। এই দুইজনকে ব্র্যাকেট আকারে লিখবো। কেন? এই দুইজন গুণ আকারে আছে। তাহলে সাইনের জায়গায় সাইন আছে, 30 দুগুণে 60 ডিগ্রি। এবার আসো আমরা ডিগ্রির চার্ট থেকে sin 60 ডিগ্রির মান কত সেটা জেনে নিই। sin 60 মান হচ্ছে √3/2, মুখস্থ করে নাও। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেটা আবার cos 30 ডিগ্রির মান। cos 30 ডিগ্রি তো তুমি কত পাবা? √3/2 পাবা। সেই হিসাবে এখানে আমরা লিখতে পারতেছি √3/2। এটুকু নিয়ে আসলে করি কারো কোনো আপত্তি নাই। তাহলে লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট পেলাম √3/2। এবার রাইট হ্যান্ড সাইডের পালা। রাইট হ্যান্ড সাইডে সেম লেখে কিনা আমরা দেখবো। কেমন? বা সেম মান আসে কিনা। 210a বাই 1 প্লাস 10 স্কয়ার a, 2 এর জায়গায় 2 আছে, 10 এর জায়গায় 10 লিখলাম, এর জায়গায় জাস্ট 30 ডিগ্রি লিখে দাও, যেহেতু এর মান 30 ডিগ্রি। 1 এর জায়গায় 1 লেখো, প্লাস এর জায়গায় প্লাস, 10 এর জায়গায় 10, এই এর জায়গায় 30 ডিগ্রি লিখে দাও, স্কয়ার পুরাটার উপর দিয়ে দাও। আশা করি বুঝে গেছো। এবার মান বসানোর পালা। 2 এর জায়গায় 2 আছে, 10 30 ডিগ্রির মান কত আমরা 4 থেকে মুখস্থ করে নিই। 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, সেটা আবার cot 60 ডিগ্রির মান। মুখস্থ করে ফেলো। sin 30 ডিগ্রিতে তুমি 1/√3 পাবা, এই একই মান cos 60 ডিগ্রিতেও তুমি পাবা। সেই হিসাবে আমরা এখানে ইনটু দিয়ে লিখতে পারি 1/√3। লেখা বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি আর একটু বড় করে লিখি। এই আশা করি একটু বুঝে গেছো। 1 এর জায়গায় 1, প্লাস এর জায়গায় প্লাস, সেম এখানে কত লিখবো? 1/√3, তারপর কি স্কয়ার। এটুকু আশা করি বুঝে গেছো।
এবার ক্যালকুলেশনের এই জায়গায় দেখো এইটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ, এটার সাথে এটার কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তাই এটা দিয়ে যদি এটাকে গুণ করা হয় মনে রাখবে সবসময় উপরেরটার সাথে পূর্ণ সংখ্যার গুণ হবে, ভগ্নাংশের লবের সাথে পূর্ণ সংখ্যার গুণ হয়। সেই হিসাবে এই ভাগ চিহ্নটা, এই যে ভাগে এই চিহ্নটা হচ্ছে এই ভাগের চিহ্নটা, কেমন, তাহলে 2 একের সাথে গুণ করে 2 একে 2, এই √3 এই নিচে √3, আর এই যে মেন ভাগ, এই যে মেন ভাগ। এবার আসো এই জায়গায় কি পাচ্ছি, 1 এর জায়গায় 1, প্লাসের জায়গায় প্লাস, এই স্কোয়ারটা 1 কে দিলে 1 হয়, √3 কে দিলে এরকম করে থেকে যাবে। ভেঙে ভেঙে লিখতেছি যাতে বুঝতে পারো, কেমন। এরপরের পালা এই জায়গায় দেখো 2/√3, এই জায়গায় 1, এই যে 1, প্লাসের জায়গায় প্লাস, এই জায়গায় উপরে 1, এই যে 1টা, এই যে 1, √3 পর স্কোয়ার দিলে স্কোয়ার আর রুটটা কাটাকাটি চলে যাবে, শুধু 3 থাকবে। এটুকু আশা করি বুঝে গেছো। এরপর 2/√3 জায়গায় আছে, এই দুইজনের মধ্যে যোগ সম্পর্ক, এটা পূর্ণ সংখ্যা এটা ভগ্নাংশ, তাহলে নিয়ম অনুযায়ী ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয়। যেহেতু ভগ্নাংশে একটাই ভগ্নাংশ 1/3 লেখা, এই 3টাই লসাগু হিসেবে বসবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা লসাগুতে কোনো ভূমিকা রাখে নাই, তাই এই 1 3 সাথে গুণ করে 3 একে 3 হয়ে যাবে, আবার 3 একে 3 হয়ে যাবে, কেমন। প্লাস এই যে প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে তুমি 1 পাবে, 1 আর এই 1 গুণ করলে 1 হয়, কেন, ভগ্নাংশ যেহেতু একটাই, তার হরটাই লসাগু হয়েছে, তাই এর লবের কোনো পরিবর্তন হবে না। দেখো হয়নি, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, চাইলে তুমি আরেকটা লাইন বাড়াইতে পারো। এই যে দেখো 3 আর 1 যোগ করলে 4 হয়, এই 3, এই যে 3, তাহলে পরের লাইন কি আসতেছে দেখো, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ। আমরা একটা সূত্র শিখছিলাম, মনে আছে কিনা দেখো, a/b c/d, এটা গত কয়েকটা ভিডিওতে আমি প্রায় আলোচনা করছি সূত্রটা। উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে, গুণ দাও, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। উপরের ভগ্নাংশ ঠিক আছে, এই ভাগকে যখন গুণ দিছো নিচের ভগ্নাংশটা কি হয়েছে, উল্টে গেছে। সেম ভাবে এটাকে মিলাও, এই যে উপরের ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, এটা মেইন ভাগ, তাহলে এই ভগ্নাংশটা হুবহু ঠিক থাকবে 2/√3, গুণ দিলাম এই ভাগটাকেই মূলত গুণ দিলাম, তাহলে নিচের ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। এইটুকু আশা করি বুঝে গেছো, কেমন। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 পাবে। এই জায়গায় খেয়াল করে দেখো উপরে আর কারের সুযোগ নাই, 3 জায়গায় আছে 2 আর √3, এই যে 2 আর √3। এবার গত ক্লাসে আমি একটা ভিডিওতে বলছিলাম নিচে যদি রুট আসে, রুটটা বাতিল করার চেষ্টা করতে হবে। কিভাবে, সেম একটা উপরেও লিখে দিবে নিচেও লিখে দিবে। এই যে ভালো করে খেয়াল করো, আমি যেহেতু এই √3টাকে বাদ করতে চাই, এটার মতো একটা √3 এখানে নিচেও লিখবো উপরেও লিখবো, তাহলে কি ঘটনা ঘটবে, √3 গুণ করে 3 হয়ে যাবে, কি হয়ে যাবে, 2 × 3 হয়ে যাবে। ভালো করে বুঝো, 2 × 3 কেন, √3 মিলে 3, কেন, আমরা একটা রুলস জানি, একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা হয়, গুণ আকারে থাকবে তারা, এই দুইজন গুণ আকারে, দুইটাই রুট, দুইটাই একই রকম, দুইটা মিলে একটা পূর্ণ সংখ্যা রুট ছাড়া। সেম ভাবে এখানে দেখো দুইটা √3 গুণ আকারে আছে, তার মানে রুট বাতিল হয়ে যাবে, একটা পূর্ণ সংখ্যা হিসেবে 3 চলে আসবে, উপরে 3√3। এই অবস্থায় দেখো কাটাকাটি করার সুযোগ আসছে কিনা, 3 চলে গেছে, রেজাল্ট কত, √3/2। খেয়াল করে দেখো আমাদের বাম পক্ষ √3/2 আসছিল, ডান পক্ষের ক্যালকুলেশনের মাধ্যমে √3/2 আসছে, তার মানে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বললে শর্ট লিখবে, কেমন। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো, এটা পারবে। তারপর একটু ক্লিয়ার আশা করি বুঝে গেছে। আমরা এবার 17 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 17 নম্বর প্রশ্ন সেম স্টাইলের প্রশ্ন, এখানেও দেওয়া আছে দেখো a = 30°, তার মানে আমরা এটাকেও সেম ভাবে লিখবো। 17 নম্বর প্রশ্ন, a = 30° দেওয়া আছে, বাম পক্ষে লেখা আছে 10(2a), ডান পক্ষে লেখা আছে 210a/1 - 10²। আমরা বাম পক্ষে যেটা পাচ্ছি সেটা আগে লিখি, লেফট হ্যান্ড সাইডে লেখা আছে 10(2a), 10 এর জায়গায় 10 থাকলো,
টুর জায়গায় 2, এর জায়গায় লিখবো আমরা 30 ডিগ্রি। যেহেতু দুইজন গুণাকার আছে ব্র্যাকেট দিয়ে আটকায় দিবে, তাহলে কত আসতেছে 1060 ডিগ্রি। আমরা দেখবো 1060 এর মান কত। এটা আমি মুছে ফেলি, এটা তোমরা বুঝে গেছো, তোমরা পারবে এটা। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার সূত্র হিসেবে লিখবে 1060 ডিগ্রি সমান হচ্ছে √3। আবার এটা cot 30 ডিগ্রি, তো দেখবা √3 পাচ্ছ। আবার বলি 1060 ডিগ্রি মান হচ্ছে √3, cot 30 ডিগ্রি মান √3। 4 নাম্বার সূত্র হিসেবে এটা আমরা লিখলাম, মান হিসেবে মুখস্থ করে নাও। তাহলে এখানে আসতেছে কত, 1060 ডিগ্রি মান √3। রাইট হ্যান্ড সাইডে দেখি কি হয়। রাইট হ্যান্ড সাইডে খেয়াল করে একই লেখা, শুধু এখানে মাইনাস, এখানে ছিল প্লাস, এখানে আছে মাইনাস, এই যে জাস্ট আমি মাইনাস করে দিলাম এই জায়গায়। এবার মানটা বসাও, 2 এর জায়গায় 2 আছে, 10 এর জায়গায় 10 আছে, এর জায়গায় তুমি লিখবে 30 ডিগ্রি, 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, 10 এর জায়গায় 10, এর জায়গায় 30 ডিগ্রি। পুরাটার উপর কি আছে, স্কোয়ার, এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবে। এইটুকু আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে ক্যালকুলেশন, 2 এর জায়গায় 2, এই 1030 ডিগ্রি যায় লিখবা √3। যেহেতু আমরা সরি 1030 মান হচ্ছে 1/√3, এই যে 1/√3, 1 এর জায়গায় 1, মাইনাসের জায়গায় মাইনাস, 1030 জায়গায় লিখবা 1/√3। এটা অলরেডি আমরা আগে বের করে রাখছিলাম। 60 মান হচ্ছে √3, 30 মান হচ্ছে 1/√3। কেমন? এরপর আমরা ক্যালকুলেশন করে দেখি কি হয়। দেখো 2 এর সাথে 1/√3 গুণ হলে কি হয়। এর আগের অঙ্কটার মধ্যে আমরা শিখেছিলাম পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ হলে পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশের লবের সাথে গুণ হয়। তাহলে 2 একে 2, এই √3 নিচে থাকবে, এই যে √3, ভাগ চিহ্নটা, এই যে ভাগ চিহ্নটা। এবার এই বড় ভাগ, এই যে বড় ভাগটা দেখো, 1 এর জায়গায় 1 আছে, মাইনাসের জায়গায় মাইনাসে, এই স্কয়ারটা 1 কে দিলে 1 হবে, √3 কে স্কয়ার দিলে এইরকম আকার ধারণ করবে। কেমন? ভেঙে ভেঙে লিখতেছি বোঝার জন্য। এর পরের লাইন, ভালো করে খেয়াল করো, 1, এই যে 1, মাইনাসের জায়গায় আছে 1, 1 এর জায়গায় আছে, এই √3 উপর স্কয়ার দিলে শুধু 3 থাকে। এটা তো বুঝছো? আচ্ছা, 2/√3 জায়গায় 2/√3, এই দুইজনের মধ্যে লসাগু হবে। লসাগু করলে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের লসাগুতে ভগ্নাংশের হরটাই লসাগু হবে, যে হরটাই লসাগু হয়েছে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশে কোনো ভূমিকা রাখে নাই, 1 এর সাথে এই 3 এর গুণ হয়ে যাবে। 3 একে 3, মাইনাসের জায়গায় মাইনাস, 3 দিয়ে 3 কে ভাগ করলে তুমি 1 পাবে, 1 আর 1 গুণ করলে 1 হবে। পরের লাইন, 2/√3 জায়গায় 2/√3, ভাগের চিহ্ন, এই ভাগের চিহ্ন ঠিক আছে। দেখো 3 থেকে 1 গেলে 2 হয়, আর এই যে 3 নিচে রয়ে গেছে। এবার দেখো ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, এই রুলসটা, ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগকে গুণ দিলে দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে। সেই থিওরিটা ব্যবহার করলে আমরা পাচ্ছি 2/√3 গুণ এই ভগ্নাংশটা উল্টে যাবে 3/2। এইটুকু আশা করি বুঝে গেছো। 2 কাটাকাটি চলে গেছে। ওই যে দেখো আগের অঙ্কটার মতোই নিচে √3, তাও আমি একটা লাইন লিখতেছি বুঝার জন্য। এই যে নিচে √3 রাখা যাবে না বলছিলাম, মনে আছে কথাটা? তাহলে নিচে √3 মতো আরেকটা √3 নিয়ে আসো, তাহলে দেখবে তোমার ক্যালকুলেশন সুবিধা সহজ হয়ে যাবে। 3 জায়গায় 3 আছে, √3 জায়গায় √3 আছে। আমি নিচেও একটা √3 লিখবো, উপরেও একটা √3 দিয়ে দিব। কাটাকাটি করলে আবার আগের লাইন, নিচে √3টা কেন আনছি, যাতে √3 সেম হয়। তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে গুণ আকারে লেখা, দুইটা রুট গুণ আকারে লেখা যাবে। দেখো একই পূর্ণ সংখ্যা, দুইটা রুট আকার, দুইটা রুট আকার গুণ আকারে আছে। দেখো এই যে গুণ আকারে, এর মতো দুইটা রুট দিয়ে গুণ আকারে আছে। তাহলে সেম এখানে কিনা দেখো তো, √3 গুণ করলে তাহলে পূর্ণ সংখ্যা 3, আর উপরে 3√3, এই যে 3√3। এই অবস্থায় দেখো কাটাকাটির সুযোগ চলে আসছে। 3 আর 3 কাটাকাটি গেলে কত থাকে, শুধু 3 থাকে। এবার তুমি একটু চিন্তা করে দেখো, তুমি এইখানে যে রেজাল্টটা পাইছিলে লেফট হ্যান্ড সাইডে √3, রাইট হ্যান্ড সাইডে সেম ক্যালকুলেশন করে তুমি একই রেজাল্ট পাইছো √3। তার মানে আমি বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। একটু কি বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝে গেছো। আর এগুলো খুবই সহজ, এর মতো করে দুই একটা করো, আমি দুই একটা দিয়ে দিই, ট্রাই করে দেখো।
পারো কিনা। এটার মতো করে অনুরূপ ভাবে লিখতে পারো, দেখাও যে cos 2a equal 1 minus tan square a by 1 plus tan square a। যদি বা যখন লিখতে পারো যদি a equal 30 ডিগ্রি হয়, সেম ভাবে দেখাও যে cos 2a equal 2 cos square a minus 1 যদি a equal 30 ডিগ্রি হয়। মাথায় রাখবে এই যে ডিগ্রি গুলো দিছি না, 30 ডিগ্রি 60 ডিগ্রি দিতে পারে, 45 ডিগ্রি দিতে পারে, এগুলো দিতে পারে। 30 ডিগ্রি যতগুলো অঙ্ক দেখছো 30 ডিগ্রির পরিবর্তে 60 ডিগ্রি দিতে পারে, 45 ডিগ্রিও দিতে পারে, রেজাল্ট একই রকম হবে, কোনো পরিবর্তন হবে না। আশা করি কথাটা বুঝে গেছো, পারবে তোমরা। এগুলো বাসায় ট্রাই করো, না পারলে আমাকে কমেন্টসে জানো, আমি চেষ্টা করবো এগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর যারা ভিডিও কষ্ট করে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু যারা আছে, যারা নিজের প্রিয়জন পরিচিত জন, তাদেরকে ভিডিওটা ছড়িয়ে দিবে, পাঠিয়ে দিবে, শেয়ার করে দিবে। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরার জন্য। সালাম আলাইকুম।